সেই সভ্যতা সেটাকে সত্য বলে, আজ যেটাকে সত্য বলে কাল আবার সেটাকে মিথ্যা বলে। তার পরিবর্তনের চক্র এমনই চলছে, তা কখনো বন্ধ হচ্ছে না। বস্তুত এই সভ্যতার কোনো মৌলিক মাপকাঠি নেই। তা নিছক প্রবৃত্তি, স্বার্থপরতা, লোভ লালসা এবং আরামাইশে সৃষ্ট। পক্ষান্তরে রয়েছে ইসলাম সভ্যতা, যা 1400 বছর আগেও যেমন ছিল এখনই তেমনই আছে। জগতের পরিবর্তন ঘটেছে, কিন্তু তার মাপকাঠির পরিবর্তন হয়নি। তা সত্য হওয়ার বিষয়ে কোনরূপ সন্দেহ সৃষ্টি হয়নি। আগেও যেমন সত্য ছিল এখনই অবশ্য। সুতরাং আজ আমরা কোন সভ্যতার আধারে কাটাচ্ছি? আমাদের উচিত একমাত্র ইসলামী সভ্যতাকে আঁকড়ে ধরা, তা কখনো ছাড়া যাবে না। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী সভ্যতা বনাম পশ্চিমা সভ্যতা নিয়ে আলোচনা করতে মঞ্চে আসছেন দ্বিতীয় বর্ষের তালিবুল আলেম মোহাম্মদ ইমরান হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة. অর্ধকাল আশরাফুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হামলার সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় তালিব আলেম ভাইরা, আমার অন্তরস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বক্তৃতা তথা ইসলামী সভ্যতা বনাম পশ্চিমা সভ্যতা। প্রিয় উপস্থিতি, আসুন প্রথমে আমরা জেনে ইসলামী সভ্যতাকে এবং তা আমাদেরকে কি উপহার দিয়েছে। ইসলামী নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করাই হলো ইসলামী সভ্যতা। যখন সারা দুনিয়া জুড়ে ছিল অন্যায় অবিচার জুলুম নির্যাতন, পৃথিবীর মধ্যে কোন সুশীল সমাজে কোন ধারণা ছিল না, সভ্যতা বলতে কোনো কিছু ছিল না। যে সময় সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। সভ্যতা এবং মানবতার এমন নাজুক মুহূর্তে পৃথিবীর অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার জন্য আরব মরুর তপ্তভূমিতে আগমন করেন পৃথিবীর পূর্বাপর প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান, সমাজ সংস্কারের রূপকার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফলে পৃথিবীর অসভ্য জাতি সভ্য জাতিতে পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, ইসলামী সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় সমাজে চুরি ডাকাতি লুণ্ঠন দূষণ জেলা ব্যভিচার চাঁদাবাজি ডেন্ডারবাজি সব নিষিদ্ধ। আর পাশ্চাত্য সভ্যতা এসব সবগুলো লাইসেন্স দিয়ে দিয়েছে। আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে দেখতে পাই যে পাশ্চাত্য সভ্যতা আধুনিকতার নামে আমাদের দেশের যুবক যুবতীদের মগজ ধোলাই করে দিচ্ছে। আজকে বিউটি পার্লার গুলো ফ্যাশনের নামে যৌনাচার শিক্ষা দিচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার নামে নোংরামি শিক্ষা দিচ্ছে। পাশ্চাত্য সভ্যতার বিষাক্ত ছোঁয়া আমাদের মন মস্তিষ্ককে ধোলাই করে দিচ্ছে, যার ফলে আমরা নামে মাত্র মুসলমান, কাজে পাক্কা ইহুদি খ্রিস্টান। সুতরাং আগামী দিনে জাতির কর্ণধার ছাত্র ভাইরা শান্তির পথে আসতে হলে অবশ্যই ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। অন্যথায় পশ্চিমা সভ্যতাকে মনে প্রাণে পশ্চিমা সভ্যতা অনুসরণ করে কোনদিন শান্তির পথ
হবে না। আর ইসলামের সভ্যতা হলো একমাত্র সভ্যতা, এটাই হচ্ছে দুনিয়া ও আখিরাতের শান্তি। আর অন্য সব হচ্ছে অসভ্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সভ্যতা অনুসরণ করে একজন আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।